আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে কিন্তু ভালো একটা মার্কেট গেল। অ্যাডভান্স হয়েছে 177টি, ডিক্লাইন হয়েছে 153টি, আর আনচেঞ্জ হয়েছে 54টি। ভলিউমটাও ভালো, 1200 কোটি টাকা। ভালো একটা মার্কেট গেছে এবং ইন্ডেক্স কিন্তু 16 পয়েন্ট পজিটিভ করেছে। গতকালকে কিন্তু নেগেটিভ ছিল, আজকে পজিটিভ। সবকিছুর বিবেচনায় আমি বলবো যে একটা ভালো মার্কেট গেছে। যাই হোক, এখন আমি তিনটা স্টক নিয়ে বিশ্লেষণ দিব। তার আগে বলে নিই, যারা পেড গ্রুপে অ্যাড হইতে চান তারা ইনবক্সে নক দিবেন। অবশ্যই পেড গ্রুপ, একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে তবে অ্যাড হতে পারবেন যদি আপনারা চান। আশা করি লাভবান হতে পারবেন। আর যেহেতু আমার অ্যানালাইসিস গুলো আপনারা আগে পরে দেখেছেন এবং মোটামুটি অধিকাংশই স্টকই হিট করেছে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা পেড গ্রুপে অ্যাড হন, ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। যাই হোক, এখন যে স্টকটা নিয়ে বিশ্লেষণ দিব, অ্যানালাইসিস করব, সেটা হচ্ছে আইএসএন, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, আইটি সেক্টরের বি ক্যাটাগরির একটি স্টক। আজকে ক্লোজিং প্রাইস হচ্ছে 62 টাকা 40 পয়সা। 1 টাকা 50 পয়সা পজিটিভ হয়েছে, হাত বদল হয়েছে 2,65,000 স্টক। শেয়ার সংখ্যা কিন্তু খুবই কম, 1,09,00,000, সরি 1,09,00,000 না, 9,000। আর বর্তমান যে পজিশনটা, স্টকটার বর্তমান আইএসএন যে বর্তমান পজিশন, আমি বলবো একটা ভালো পজিশনে আছে। বর্তমান আরএসআই হচ্ছে 48 এবং আজকে কিন্তু ভালো একটা ক্যান্ডেল করেছে, দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর ক্যান্ডেল করেছে। এখান থেকে তার প্রাইস আপ হওয়ার ভালো একটা পসিবিলিটি আছে বলে আমি মনে করি। যদি আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল নিজ দায়িত্বে করবেন। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না। বর্তমান যে পজিশন আছে, এখান থেকে প্রাথমিক টার্গেট হচ্ছে এই স্টকটার হচ্ছে 66 টাকা 80 পয়সা, এবং এই 66 টাকা 80 পয়সা ক্লোজ দিতে পারলে এরপরের গন্তব্য কিন্তু অনেক উপরে, প্রায় 74 টাকা পর্যন্ত। এই লেভেলে কিন্তু তার খুব একটা সাপ্লাই জোন নাই, ভলিউম নাই, খুব দ্রুত নেমে আসছে। এবং যদি সে 66 টাকা 60 পয়সা যদি ক্লোজ, 70 80 পয়সা, 66 টাকা 80 পয়সায় যদি সে ক্লোজ দিতে পারে, তবে আশা করি সে ভালো একটা মুভমেন্টে যাবে এবং সেটা 74 75 টাকা পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে। আর যেহেতু শেয়ার সংখ্যা কম এবং আজকে কিন্তু একটা ভালো একটা ক্যান্ডেল করেছে, যদি আগামী দিনে ইন্ডেক্সের উপর খেয়াল রেখে আপনারা যদি ভালোভাবে এন্ট্রি নিতে পারেন, তবে আইএসএন থেকে আপনাদের প্রফিট গেইন করার ভালো একটা পসিবিলিটি আছে বলে আমি মনে করি। তবে এই মুহূর্তে চাইলে আপনারা পজিটিভলি দেখতে পারবেন। আমি দেখাচ্ছি, দেখেন, প্রাথমিক টার্গেট হচ্ছে তার এই যে লেভেলটা, 66 টাকা 80 পয়সা। হ্যাঁ, এই 66 টাকার 70 বা 80 পয়সার যদি ক্লোজ দেয়, তবে তাতে গন্তব্য অনেক উপরে, অনেক বলতে প্রায় 74 75 টাকা। তবে এই মুহূর্তে পজিটিভলি আপনারা চাইলে দেখতে পারেন, ক্যান্ডেলটাও ভালো। তবে ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে দিনে যে কোনো সময় এন্ট্রি নিলে আশা করি ভালো করবেন। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল নিজ দায়িত্ব করবেন। তবে এই মুহূর্তে স্টকটিকে পজিটিভলি দেখা যায়। এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শেপার্ড ইন্ডাস্ট্রিজ। আজকের ক্লোজিং প্রাইস হচ্ছে 16 টাকা 70 পয়সা, 20 পয়সা পজিটিভ করেছে। শেয়ার সংখ্যা হচ্ছে 15,40,00,000। আজকে একটু ভলিউমটা একটু বেশি করেছে, 42 লাখ ভলিউম করেছে। বি ক্যাটাগরির একটি স্টক, এবছর কিন্তু 1% ডিভিডেন্ড দিয়েছে। তবে ক্যান্ডেলটা আমি ভালো বলবো, ক্যান্ডেলটা ভালো। এবং বর্তমান যে পজিশন আপনারা দেখতে পাচ্ছেন, খেয়াল করে দেখেন, যদি সে এই লেভেল থেকে যদি উপরে চলে যায় বা উপরে ক্লোজ দেয়, তবে এর গন্তব্য কিন্তু অনেক উপরে, প্রায় 19 20 টাকা পর্যন্ত সে পার্টে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তবে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে ইন্ডেক্সের দিকে অবশ্যই ট্রেডার ভাইরা খেয়াল রাখবেন। এবং দিনের যে কোনো সময় আপনার কাছে মনে হবে যে না, স্টকটার মুভমেন্ট ভালো, এখন এন্ট্রি নেওয়া যায়, সেক্ষেত্রে বিবেচনা করে আপনারা এন্ট্রি নেবেন। আর
যেহেতু আজকে ভলিউমটা একটু বেশি করে ফেলছে, প্রাইস আপ হয় নাই, তবে ভলিউমটা একটু বেশি করেছে। এতে ভয় পাওয়ার কিছু নেই, বুঝে শুনে যদি এন্ট্রি নিতে পারেন আশা করি কম বেশি একটা প্রফিট গেইন করার আপনাদের পসিবিলিটি থাকবে। শেফার্ডের বর্তমান আরএসআই হচ্ছে 58। এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি, দেখেন এখান থেকে তার উপরে যাওয়ার ভালো একটা পসিবিলিটি আছে, ভালো একটা পসিবিলিটি আছে বলে আমি মনে করি। এবং এর পরের ধাপটা হচ্ছে যদি সে 17 টাকার উপরে চলে যায় তবে তার গন্তব্য কিন্তু আশা করি ভালো একটা গন্তব্য, প্রায় 19-20 টাকা পর্যন্ত সে পার ডে যাওয়ার একটা পসিবিলিটি আছে। বুঝে শুনে যদি বাই করতে পারেন আশা করি কম বেশি প্রফিট গেইন করতে পারবেন। বাইসেল নিজ দায়িত্ব করবেন না, আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, তবে শেপার্ডের বর্তমান পজিশনটা আমি বলবো ভালো, ভালো একটা পজিশনে আছে, চাইলে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন। আর বিগত 3 দিন, আজকে নিয়ে 3 দিন প্রাইস আপ হয়েছে, খুব বেশি প্রাইস আপ হয়েছে বলে আমি মনে করি না। এই মুহূর্তে চাইলে আপনারা পজিটিভলি দেখতে পারেন। যাই হোক, এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ন্যাশনাল পলিমার, বি ক্যাটাগরির একটি স্টক। বি ক্যাটাগরির একটি স্টক ন্যাশনাল পলিমার। আজকের ক্লোজিং প্রাইস 33 টাকা 40 পয়সা, 10 পয়সা পজিটিভ হয়েছে। আর হাত বদল হয়েছে 2,21,000 স্টক। এবছর কিন্তু 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, দেখতে পাচ্ছেন। স্টকটার পজিশনটা ভালো, ক্যান্ডেলটা মোটামুটি, তবে বুঝে শুনে যদি এন্ট্রি নিতে পারেন তবে ভালো হবে। অবশ্যই ট্রেডার ভাইদের বলবো ইন্ডেক্সের উপর খেয়াল রেখে এন্ট্রি নেবেন, যখন মনে হবে যে না প্রাইসটা রিজনেবল, ঠিক আছে, সবকিছু ওকে, সেক্ষেত্রে এন্ট্রি নেবেন। আর আজকে কিন্তু মাত্র 10 পয়সা পজিটিভ হয়েছে, এবং বিগত 2 দিনে কিন্তু আবার 80 পয়সা কারেকশন হয়েছে। সবকিছুর বিবেচনায় একটা ভালো পজিশন আছে ন্যাশনাল পলিমারটা। আর শেয়ার সংখ্যা কিন্তু খুব বেশি না, 7 কোটি, 7 কোটি শেয়ার। আপনারা চাইলে এই স্টকটাকে পজিটিভ ভাবে দেখতে পারেন এবং উপরে যাওয়ার ভালো একটা পসিবিলিটি আছে বলে আমি মনে করি। এই যে দেখতে পাচ্ছেন, আর ন্যাশনাল পলিমারের বর্তমান আরএসআই হচ্ছে 61। অবশ্যই বাইসেল নিজ দায়িত্ব করবেন, আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, তবে সবকিছুর বিবেচনায় এই মুহূর্তে ন্যাশনাল পলিমারকে পজিটিভলি বিবেচনা করা যায়। আপনারা চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন ন্যাশনাল পলিমারকে। এই স্টকটার পরবর্তী গন্তব্য যদি এর উপরে চলে যায় তবে কিন্তু তার পরবর্তী গন্তব্য হচ্ছে 36-37 টাকা। 36-37 টাকা হচ্ছে এর পরবর্তী টার্গেট। যদি সে প্রাথমিক এই লেভেলটাতে ক্লোজ দিতে পারে 34 টাকা 50 পয়সায়, 34 টাকা 50 পয়সায় যদি যেতে পারে আশা করি সে পরবর্তী টার্গেটটা হচ্ছে 36-37 টাকা। তবে ভালো পজিশনে আছে, আশা করি সে আপ ট্রেন্ডে যাবে এবং পজিশনটা ভালো, বুঝে শুনে এন্ট্রি নেবেন। আপনারা চাইলে পজিটিভলি ন্যাশনাল পলিমারকে বিবেচনা করতে পারেন। এই মুহূর্তে ভালো পজিশন আছে বলে আমার মনে হয়, দেখতে পাচ্ছেন, এবং পরবর্তী টার্গেট কিন্তু উপরে। যাই হোক, নিজে আপনার পুঁজি, আপনার লাভ লস আপনার, বুঝে শুনে এন্ট্রি নেন, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন। তবে চাইলে ন্যাশনাল পলিমারকে পজিটিভলি বিবেচনা করতে পারেন, আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল নিজ দায়িত্ব করবেন। ধন্যবাদ, ভালো থাকেন।